হাই বলে ভেবো না যে কম দামে কিনেছি। একালি চুড়ির দাম নিয়েছে 400 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু মাই ব্লগ। সুপার 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 ইন্টারেস্টিং একটা ব্লগ। চলো আমরা মিলেমিশে দেখি। কিছুদিন যাবত আমি অসুস্থ, যার কারণে লং ভিডিওতে ভয়েস ওভার দিতে পারতেছি না। তবুও আজকে প্রচন্ড গলা ব্যথা নিয়ে ভয়েস ওভার দিতে বসছি। কি সাহস আমার! যাই হোক, তোমরা তো জানোই আল খালিফাতে 4 দিন মাপে মেলা হয়েছিল। 3 দিনের কথা বলে আরেকদিন বাড়ানো হয়েছিল, কারণ আপনারা অনেক বেশি রেসপন্স দিয়েছিলেন। যাই হোক, হবিগঞ্জকে কিন্তু মেলার শহর বলাই যায়, কারণ 2 দিন পর পর মেলা হয়, কিন্তু শায়েস্তাগঞ্জে তেমন মেলা হয় না। কিন্তু এই মেলাটা একদম ইতিহাস হয়ে থাকবে। এটা মেলাতে কি পরিমাণ মানুষ আসতে পারে এটা আমার কল্পনারও বাইরে ছিল। সবই আপনাদের ভালোবাসা, আর আপনাদের ভালোবাসার আল খালিফা দেখেই এত মানুষ আসছে। যাই হোক, সেদিনের ওয়েদারটা বেশ ভালো ছিল, কারণ হবিগঞ্জে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল 2 দিন পর পর। আমি তো ভেবেছিলাম বৃষ্টি আসবে, যেতে পারবো না, বাট খুব সুন্দর ওয়েদার ছিল। তো চীনা সেই রেস্টুরেন্ট কিন্তু আজ মেলার সাজে সেজে উঠেছে। আর আমার সবচেয়ে পছন্দের একটা মানুষ এনহার্ড বাই তামান্না। অনেক মানুষ আছে যাদেরকে আমি জাস্ট ফেসবুকেই দেখেছি, সামনাসামনি কখনো দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু এই মেলাটাতে একদম মিলন মেলা হয়ে গিয়েছে। কিছু মানুষের সাথে দেখা হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, এমন অনেক মানুষ আছে যাদের মুখ দেখে মনেই হবে না তাদের পেট ভর্তি হিংসা। এমন মানুষও আছে যাদেরকে দেখলেই মনে হবে যে হিংসায় পেটটা ভরা, কিন্তু তাদের মনে কোনো অহংকার নাই। জানো তো, বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কাশ্মীরি চুড়ি কিনবো, কিন্তু ফেসবুকে এত পরিমাণ চড়া দামে বিক্রি করে যে কিনা সাহস হয়ে ওঠেনি, কিন্তু ফাইনালি আজকে কিনতে পেরেছি। বলে ভেবো না যে কম দামে কিনেছি। একালি চুড়ির দাম নিয়েছে 400 টাকা। আমি মনে করি শখের কাছে 400-500 টাকা কোনো কিছুই না। তবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং ছিল, আর ভাইয়াটাও বেশ ভালো ছিল। জানো তো, ফিঙ্গার রিং আমার কত পছন্দ, দেখলে নিতে মন চাই। আর এই মানুষটাকে চিনে না এমন কোনো মানুষ নাই, পুরো হবিগঞ্জের ভিতর ফেমাস সেলিব্রিটি। যাওয়ার আগে আপুকে বলেছিলাম আপনি কোথায় আছেন, আমি কিন্তু যাচ্ছি। আপু বলতেছি একটু কাজে বের হয়েছি, কিন্তু গিয়ে দেখা হয়ে গিয়েছে। আপু কিন্তু ভারী মিষ্টি, আমাকে বলেছিল 3টার দিকে তিনি থাকবে, আমি 4টার দিকে গিয়েছিলাম, তাই হয়তো বা দেখা হয়ে গিয়েছে। আমাদের এই রং ঢং দেখে তো দোকানদার ভাইয়া বলতেছে তার একটু ভিডিও ক্লিপস নেওয়ার জন্য, তো তারটাও অ্যাড করে দিলাম। বেশ জমজমাটে হয়ে উঠেছিল এই মেলাটা। আমি যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে মেলার প্রথম দিন ছিল, তাই এত মানুষ ছিল না, কিন্তু পরের দিনের একটা ভিডিও যদি তোমরা দেখো, একদম নিরিবিলিতে অনেক ভালো করে উপভোগ করতে পেরেছি মেলাটা। আর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, যেগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। আমি শুনেছিলাম এনহার্ড বাই তামান্না আপুর মেহেদি সম্পর্কে, তিনি অনেক ভালো মেহেদি পড়ান এবং অনেক ভালো একজন আর্টিস্ট। কেন বললাম এই কথাটা, আপনারা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কারণ একজন আর্টিস্ট যে কোনো সিচুয়েশনে মেহেদি দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত থাকে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপুর কাছ থেকে মেহেদি পরবো প্লাস মেহেদি নিব। আজকে ফাইনালি সেই স্বপ্নটা সত্যি হলো। বিষয়ে প্রশংসা করলেও কম হবে, অনেক সুন্দর মনের মানুষ। সত্যি কথা বলতে জাস্ট বলেছি আপনি আমাকে জাস্ট একটু মেহেদি লাগিয়ে দেন তাহলেই হবে। আপু কিন্তু স্টলে কাউকে মেহেদি দিচ্ছিলেন না, তবে আমাকে দিয়ে দিয়েছে। এটা হয়তো বা আমার প্রতি তার ভালোবাসা। আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আপু অনেক বড় হন, আপনার বিজনেসটা আরো বড় হোক, আপনার নাম যেন প্রত্যেকটা মানুষের মুখে থাকে। হোক, আপু আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করেছে, যেন থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কিন্তু প্রত্যেকটা ঈদে তাদের হচ্ছে মেহেদির একটা প্রোগ্রাম করে। আমি আপুকে পছন্দ করি বেদাই যে তার ভালো রিভিউ দিব তা কিন্তু না। আপুর মেহেদির রং কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি কুরবানি ঈদে পরবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। কথা বলতে এনহার্ড বাই তামান্নার মেহেদি মানেই কালাবো না। মেহেদি লাগানোর পর বারবার দেখতেছিলাম, পিকচার ক্লিক করছিলাম, মিররে একটু ভিডিও করে নিচ্ছিলাম। প্রচুর মানুষ ছিল, কিন্তু তখন কমই ছিল, কিন্তু তারপরে যে মানুষগুলো এসেছে। প্রথম দিনই গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি, যেহেতু এটা আমার বাসা থেকে অনেক কাছে, চাইলেই যাওয়া যায়। কিন্তু আমার মনে হয় এই ভালোবাসাটা একদিনের জন্যই যথেষ্ট। আর একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, 24 ঘন্টা এসি চলতেছিল। আমি তো যাওয়ার সময় অনেক বেশি কনফিউজ ছিলাম যে এত বড় ভুরকা পরে যাচ্ছি, না জানি গরমে নাজেহাল হয়ে যায়। একটু গরম লাগেনি, কিন্তু উপরে এসি ছিল না, দোতলাতে একটু গরম লেগেছে, কিন্তু নিচতলা বেশ আরাম লেগেছিল। আমরা অনেকেই আমার কাছে আমার বুরকার লিঙ্ক চেয়েছো। আমার ইতিমধ্যে মনে পড়ছে না আমি কোন পেজ থেকে নিয়েছিলাম। তারপর ফাইনালি আপুকে বিদায় জানিয়ে আমি চলে যাচ্ছি, কারণ আমার শায়েস্তাগঞ্জে অনেক কিছু কেনাকাটা ছিল। কিছুদিন ধরেই কেনাকাটা করতেছি, কিন্তু শেষ হচ্ছিল না। তবে আজকে ফাইনাল ডিসিশন নিয়ে এসেছি যে সব কেনাকাটা শেষ করব। আর বরাবরই আমি জুতা নিয়ে প্রচুর পরিমাণ চিন্তায় থাকি যে কোনটা রেখে কোনটা নিব, এত সুন্দর সুন্দর কালেকশন। আর শায়েস্তাগঞ্জে এই দোকানটাতে তোমরা এক ছাদের নিচে বাচ্চা বুড়া বয়স্ক সবার জুতা পেয়ে যাবে, আর সবচেয়ে রিজনেবল প্রাইসে। ফাইনালি একটা পছন্দ হয়েছে, তো নিয়ে যাচ্ছি বাসায়। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।